ঘরের শত্রু আর অত্যাচার করতে পারবে না, জুলুম করতে পারবে না এবং গোপনে ষড়যন্ত্র চক্রান্ত করে আপনাকে কোণঠাসা করতে পারবে না। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন এইভাবে করে কোনো দিক হতে আপনার ওপর জুলুম করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত। এই আয়াতটি আপনি শুধুমাত্র ঘরে বসে বসে ২১ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনার সুখ শান্তি কেহই ছিনিয়ে নিতে পারবে না। শত্রুরা আজীবন পরাজিত হয়ে থাকবে। তারা আর কখনো কোনোদিন আপনার ওপর গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করে কষ্ট দিতে পারবে না। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমার ওসিলাতে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই উপকারী, শত্রু দমনের সাথে সাথে মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে আপনার সংসার হতে বিপদ, মুসিবত, অভাব, অনটনকেও তিনি দূর করে দেবেন। আপনার জীবনে উন্নতি হবে, আয় বাড়বে, ইনকাম বাড়বে, ইনকামের রাস্তা খুলবে। এইভাবে করে আর্থিক দিক হতেও মহান রব্বুল আলামিন আপনাকে সবল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই উপকারী। এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে রোগ ব্যাধি হতেও আপনি মুক্তি পাবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এইভাবে করে আপনার বাড়িতে, আপনার সংসারে আপনার সম্মান বাড়বে, আপনার গুরুত্ব বাড়বে, আর কেহই আপনাকে বেইজ্জতি অপমান করতে পারবে না ইনশাআল্লাহ। আর যারা অবাধ্য তারা বাধ্য হবে, অবাধ্য হয়ে আপনাকে আর কেউ কষ্ট দিতে পারবে না। তারা বাধ্য হবে। এইভাবে করে তাদের অন্তরে আপনার গুরুত্ব, আপনার শ্রদ্ধা সম্মান থাকবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন সব দিক হতে আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন। ফলে আপনার জীবন এক সুন্দর জীবন হবে, সুন্দর সুখময় শান্তিময় জীবন হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে ইজ্জতওয়ালা জীবন যাপন করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা অসাধারণ উপকারী আমার আপনার জন্য। কেননা এই আয়াতে কারিমার মধ্যে অফুরন্ত বরকত আছে। এই আয়াতে কারিমার মধ্যে পাওয়ার আছে, শক্তি আছে। অর্থাৎ এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন তিনি তিনার অসীম ক্ষমতার কথা বলেছেন, তিনি তিনার কুদরতের ক্ষমতা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে শত্রুর বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ
আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন তিনার ক্ষমতার মোকাবেলায়, তিনার অসীম কুদরতি ক্ষমতার মোকাবেলায় দুনিয়ার সব শত্রু ধূলিসাৎ হয়ে যাবে। মুহূর্তে তাদের সব চক্রান্ত ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে এবং তারা নিজেরাও এমন দুর্বল হয়ে যাবে, এমন মনোবলহীন হয়ে যাবে যা তারা কখনো কল্পনা করতে পারেনি। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনার অসীম ক্ষমতার কথা বলেছেন এবং অসীম ক্ষমতার তিনি শত্রুর বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জও তিনি দিয়েছেন। সুতরাং এই আয়াতে কারিম আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা, অসীম কুদরতের ওসিলাতে আল্লাহ পাক আপনার শত্রুদেরকে সব চক্রান্ত ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে তাদেরকে দমন করে দেবেন, আর তারা আপনার কিছুই করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যেমন নবী রসুল পয়গম্বরদের শত্রুদেরকে আল্লাহ পাক একেবারে দমন করে দিয়েছিলেন, দুর্বল করে দিয়েছিলেন তাদেরকে এবং তাদের সব চক্রান্ত ষড়যন্ত্রকে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। কি ষড়যন্ত্র? তিনাকে ডাকা হবে আমাদের মহল্লাতে, নির্দিষ্ট জায়গায় বসানো হবে এবং ওপর থেকে একজন ভারী পাথর তিনার মাথা বরাবর ফেলা হবে, যাতে করে পাথরটা এতটা ভারী হতে হবে যেন মাথায় পড়ার সাথে সাথে ওখানেই তিনি যেন শেষ হয়ে যায়। এটাই ছিল তাদের পরিকল্পনা, এটাই ছিল তাদের ষড়যন্ত্র। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এইভাবে করে তেনাকে দাওয়াত দেয়া হলো। সলা পরামর্শের জন্য, শান্তির চুক্তির জন্য তিনাকে দাওয়াত দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও জানতে পারেননি তাদের ভেতরে ভেতরে তারা যে কি নীল নকশা ষড়যন্ত্র করেছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মহল্লাতেও পৌঁছে গেলেন এবং পরিকল্পিত জায়গায় নবীজিকে বসতে দেওয়া হলো। তখনও পর্যন্ত নবী আমার তাদের নীল নকশা ষড়যন্ত্র সম্পর্কে একেবারেই বেখবর ছিলেন। এমন সময় ঠিক পরিকল্পনা অনুযায়ী দুশমন একটি ভারী পাথর ফেলার জন্য একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং সেকেন্ডের মধ্যে পাথরটি ফেলা হবে। এমন সময় পলকের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হত্যার ষড়যন্ত্র হয়েছে, আপনি ওই জায়গা থেকে উঠে তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপর দিকে দেখলেন, তখন তিনি দেখছেন এক শত্রু ভারী পাথর ফেলার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তিনি উঠে পড়লেন এবং তিনি ঘরে চলে আসলেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের অসীম ক্ষমতা, অসীম কুদরতের সামনে শত্রুদের কঠিন থেকে কঠিন ষড়যন্ত্র চক্রান্ত সব ঢিলা হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। আল্লাহ পাক আমার নবীকে কিভাবে হেফাজত করলেন, বলুন সুবহানাল্লাহ। শত্রুরা অবাক হয়ে গেল এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিলেন, আল্লাহ পাক যে হে আমার রাসূল, ওদেরকে আপনি শাস্তি দিন, ওদেরকে আপনি মদিনা ছাড়া করিয়ে দিন, ভিটে ছাড়া করিয়ে দিন, যাতে করে আগামী দিনে আপনার বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র চক্রান্ত করতে না পারে। আর যদি
যদি করে এই রকম ভাবেই তারা ধূলিসাৎ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারা পরাজিত হবে এবং আপনাকেই আমি বিজয়ী করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রকম ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা যদি শত্রুর জুলুমের শিকার হয় আর তারা যদি মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে এই আয়াতে কারিমা আজমতের সহিত তেলাওয়াত করে, আল্লাহ পাক তিনি হেফাজত করবেন, সাহায্য করবেন। আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, এর প্রভাব শত্রুদের ওপর পড়বে, এমন পড়বে যে তাদের মনোবল দুর্বল হতে থাকবে এবং তাদের চক্রান্ত ষড়যন্ত্রগুলো একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই আয়াত এতটাই পাওয়ারফুল আয়াত, এতটাই উপকারী আমার আপনার জন্য। তো প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করুন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে শত্রুর বিরুদ্ধে, আপনার ঘরের শত্রুর বিরুদ্ধে আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের সাহায্য নুসরত সম্পর্কে তিনি একটি সুন্দর আয়াত নিয়ে এসেছেন। যে আয়াতটি পড়লে, শুনলে, এর অনুবাদ জানলে আপনার মনটা শান্তিতে ভরে যাবে, আপনার মনে মনোবল বৃদ্ধি হবে, আপনি আর নৈরাশ হবেন না, আপনার মনে আশা জাগবে। প্রিয় দর্শক, আর সেই আয়াতে কারিমাটি হচ্ছে সূরা মুমিন আয়াত নাম্বার 51। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, তাকিদ দিয়ে বলছেন, জোর দিয়ে বলছেন। আল্লাহ পাকের জোর দিয়ে বলার কোনো প্রয়োজন নেই, এমনিতেই বললেই তার গুরুত্ব অপরিসীম হয়ে যায়। কিন্তু তিনি জোর দিয়ে বলছেন, তার মানে তিনি বোঝাতে চাইছেন যে এটা হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক জোর দিয়ে কি বললেন? তিনি বলছেন, নিশ্চয় তোমাদের পূর্বে আমি আমার পয়গম্বর, আমার রসুল, আমার নবীদেরকেও সাহায্য করেছিলাম, কেননা তাদের জীবনেও শত্রু ছিল। শত্রুরা বসে থাকেনি, সারাক্ষণ সর্বদা তারা চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। এমনকি তারা এমন ষড়যন্ত্র করেছিল, দুনিয়ার বুক থেকে তাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। এই রকম নীল নকশার ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহ পাক বলছেন, আমি আমার রসুলদেরকে সাহায্য করেছিলাম, নুসরত করেছিলাম, অর্থাৎ শত্রুদেরকে দমন করেছিলাম, পরাজিত করেছিলাম, তাদের সব কিছুকে আমি ধূলিসাৎ করে দিয়েছিলাম। আর আমার পয়গম্বরদেরকে আমি বিজয় দান করেছিলাম, তাদেরকে প্রবল করেছিলাম এবং সারা জীবন তাদের ওপর শত্রুরা আর কোনো রকম অন্যায় অত্যাচার করার দুঃসাহস করতে পারেনি। এই দুনিয়ার বুক হতেই তাদেরকে আমি মিটিয়ে দিয়েছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, আমি তোমাদেরকেও সাহায্য করব। এমন নয় যে তারা আমার পয়গম্বর বলে আমি সাহায্য করেছিলাম, না, পয়গম্বরদের মতো করেই আমি তোমাদেরকেও সাহায্য করব। তোমরা আমার নবী নও, পয়গম্বর নও, কিন্তু তোমরা আমার নবীর উম্মত, তোমরা আমার নবীর কওম, সুতরাং তোমরা আমার বিশ্বাসী বান্দা। সুতরাং আমি তোমাদেরকে একা ফেলে দেব না, লাওয়ারিস করে ছাড়ব না। তোমাদের অভিভাবক আছে, আর তিনি হচ্ছেন তোমাদের রব। বলুন সুবহানাল্লাহ। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি হচ্ছেন উত্তম মদদগার, উত্তম সাহায্যকারী, উত্তম অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। সুতরাং নৈরাশ হবেন না, বেসবর হবেন না। আপনার ঘরের, আপনার সংসারের শত্রুরা দমন হবে, আর অত্যাচার করতে পারবে না। তাদের অন্তরে আপনার গুরুত্ব বাড়বে, আপনার সম্মান বাড়বে, আপনার বাধ্য হবে, অনুগত হয়ে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে আয়াতে কারিমাটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক, অজু না থাকলে অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু অবস্থায় আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, যখন আপনার অজু হয়ে যাবে খেয়াল করে মনে করে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। এরপর আপনি আপনার বিছানায় বসবেন। বসার পর আপনি 11 বার ইস্তেগফার পড়বেন। যখন আপনি পড়বেন, অতীত জীবনের জানা অজানা যে ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ পাকের যে নাফরমানি হয়ে গেছে, এর জন্য অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপর আপনি 11 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইভাবে করে আপনি 11 বার পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাকের খুবই মাহবুব দোয়া, মাহবুব আমল হচ্ছে ইস্তেগফার। বান্দা যখন ইস্তেগফার পড়ে, আল্লাহ পাকের অফুরন্ত রহমত তার ওপরে বর্ষিত হয় এবং তার ওপর যদি আল্লাহ পাক রেগেও যান, তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই রাগ সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়, আর আল্লাহ পাক বৃষ্টির ফোঁটার মতো করে তার ওপর রহমত বর্ষণ করে দেন। এই জন্য শুরুতেই গুনাহমুক্ত হন এবং আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত আপনি লাভ করুন। প্রিয় দর্শক, এরপর মহাব্বতের সহিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পড়ে নেবেন। আপনি একবার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিমটা আপনি পড়বেন বিশুদ্ধভাবে, আজমত মহাব্বতের সহিত। প্রিয় দর্শক, একবার আমি সওয়াবের নিয়তে দরুদ ইব্রাহিম আপনাদের সঙ্গে পাঠ করছি, পারলে আমার সাথেও পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, একবার হয়ে গেলে এবার আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে আল কোরআনুল কারিমের সূরা যুখরুফ এবং সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত। প্রিয় দর্শক, আয়াতটি শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। অসাধারণ আয়াত। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পড়তে পারবেন। প্রিয় দর্শক, বিরতিহীনভাবে আপনি পড়ুন এবং নিজের উদ্দেশ্যে আপনি সফল হবেন এবং আপনি নিজের উদ্দেশ্যে সফল হবেন। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। এর ওপরে অটুট বিশ্বাস রেখে আপনি পড়ে যাবেন মাত্র 21 বার। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ।